প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আহ, আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি। তো আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, আহ, যা আপনাদের আশা করি উপকারে আসবে। আম, তো আমার মতো যারা ছোট পরিসরে আহ, এই হাঁসের খামার করতে চান, তাদের তাদেরকে বলবো যে আপনি শুধু হাঁসের খামার দিয়ে আপনার স্বাবলম্বী হবেন এরকম এরকম কোনো কথা নেই। কেননা লাভ লস সব ব্যবসাতেই আছে। তো মনে করেন আপনি যদি 100 হাঁস পালন করেন তাহলে আপনার পুঁজির দরকার আছে কমপক্ষে 1 লক্ষ টাকার মতো। কেননা আপনি 1 লক্ষ টাকার ভিতরে আপনার ধান কিনেন বা গম কিনেন, যেটাই কিনেন, তারপরে আপনার হাঁসের যে টাকাটা হাঁস কিনবেন, সেই অনুযায়ী আপনার টাকা হয়তো ধরে নিলাম 1 লক্ষ টাকা। তো আপনি এই 1 লক্ষ টাকা দিয়ে কথার কথা ব্যবসা শুরু করেছেন, কিন্তু আপনার এখানে লাভ হবে সেই চিন্তাভাবনা করেই সকলে আম, ব্যবসা করে। কিন্তু আপনার একটা আহ, উচিত অন্য একটা যে কোনো হাঁসের পাশাপাশি হতে পারে সেটা সেটা ছাগল বা উম, হতে পারে একটা দুটো গরু, এরকম আপনি জোগাড় করলেন আপনার সেই হাঁসের টাকা দিয়েই। তো যখনই আপনি হাঁস পালন করা শুরু করবেন, আহ, আহ, আপনার অল্পের ভিতরেই আপনি ডিম পাবেন না। কমপক্ষে আপনার 1.5 মাস কি 1 মাসের মতো আপনার পালন করবেন, তারপরে আপনার ডিম আসা শুরু করবে। উম, তো এই 1-1.5 মাস পরে যখন আপনার ডিম আসা শুরু করবেন, আপনি একটা ব্যাংক হিসাবে আপনার কাজে আসবে। যদি আপনি কিছু টাকা অল্প অল্প করে, যখনই আপনার টাকা হবে তখনই আপনি একটি দুটি যেভাবে যেরকম যে অবস্থায় পারেন ছাগল কিনবেন। হয়তো বা আপনার বেশি টাকা হলো, আপনি জমানো টাকা দিয়ে একটা গরু কিনলেন। এটা হবে আপনার একটা ব্যাংকের মতো একটা টাকাটা আপনার থাকবে। আর ওখান থেকে আপনার প্রফিটও আসবে। আর আপনার এদিকে তো আপনি হাঁস পালন করতেছেনই। তো যদি চিন্তা করেন যে না, আসলে আমি হাঁস নিয়েই থাকবো এবং হাঁস দিয়েই আমার সব কিছু আমি চালাবো বা চালিয়ে নিয়ে যাব, তাহলে আপনার হবে না। আপনি আম, হয়তো আপনার লসও হতে পারে সৃষ্টিকর্তা না করলে। তো আপনার এরকম চিন্তাধারা থাকতে হবে। আমি যেমন আমার কিছু কথা বলি, যেমন আমার একটি ছোট ঘের আছে। আমার এ, এর আগে ছাগল ছিল, ছাগল আমি বিক্রি করছি যে কোনো কারণে। সামনে আবার কিনবো। তো তারপরে আমার দুইটা তিনটা গরু আছে। তো এই এই নিয়েই আমি, কেননা আমি চিন্তা করেছি যে আসলে আমার যদি শুধু হাঁসের উপর আমি নির্ভরশীল হই তাহলে হয়তো আহ, আমার লস লসও হতে পারে। তো এই চিন্তাধারা, যদি আমি এখান থেকে বাই দিবেই আমার লসও হয়, তারপরেও আমি আম, ওখান থেকে আবার আমার সমান সমান হব, সমান সমান আমার প্রফিটটা থাকবে। কেননা আমার ওখানে মাছের ঘেরের দিকেও আমার ব্যয় হইতেছে বা ব্যয় করতেছি বা করেছি। তো ওখান থেকে আমি যদি একটা প্রফিট আমার আসে, তখন আমার এখান থেকে যেটা আমি চালিয়ে নিলাম, আমার ওখান থেকে আবার সমন্বয় হয়ে যাবে। তো এরকম যদি আপনারা চিন্তা করেন যে আসলে আমি একটা ব্যবসা নিয়ে নয়, আরও পাশাপাশি আর একটা দুটো ছাগল কিনলাম বা গরু কিনলাম, যেটাই করি ওইটা আমার একটা বাড়তি আয়ের উৎস হিসাবে কাজ করবে। তো এরকম যদি আপনারা করেন তাহলে আপনাদের হয়তো সামনের দিকে আপনাদের ভালো কিছু আশা করা যায়। যেমন আমি চেষ্টা করতেছি এরকম ছোট পরিসরেই। এখন হাঁস আছে, আম, তারপরে হাঁস বাড়াবো সামনে। কিন্তু বর্তমান অবস্থায় আমি এখন আমার যে ঘের আছে ওখানে ঘেরে কিছু মাছ ফেলাইছি। তো আহ, সেটা আহ, যখনই শুকনো আসবে, তখন শীতের সময়, তখন সেচ দিয়ে তারপরে মাছ বিক্রি করব। দেখি সৃষ্টিকর্তা কতদূর এগিয়ে নিয়ে যায়। তো এই ছিল আজকের কথা। আম, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আমার মতামত যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি তৈরি করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।
তো আর কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাগুলো কি আম, কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা, মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আহ, বিলের মাঝে প্রচুর বাতাস, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আবার বাতাস। তো সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন সকলে।